সব দুদিকে ছোবল দেয়, এগুলোও ছোবল, পেছনেও ছোবল। সাপকে বিশ্বাস করতে পারেন, নাগ দেবতা, নাগিনী দেবতা, কিন্তু মনে রাখবেন বিজেপিকে বিশ্বাস করবেন না। করলেন আর গেলেন। এগোলেও ছোবল, পিছলেও ছোবল। সাপকে বিশ্বাস করলেও বিজেপিকে করবেন না। স্বরূপনগরের সভা থেকে জনতার উদ্দেশ্যে বার্তা মমতার। শুক্রবার তৃণমূলের প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে তেঁতুলিয়া হাই স্কুল মাঠে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই একের পর এক ইস্যুতে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। একেবারে অল আউট অ্যাটাক, দুমুখো সাপ বলে কটাক্ষ। পাশাপাশি ইভিএমে চিপ ঢুকিয়ে কারচুপির আশঙ্কা নেত্রীর। তিনি বলেন, ইভিএম খারাপ হলে বদলে ফেলতে বলবেন, আপনার ভোট ঠিক জায়গায় পড়ছে কিনা চেক করবেন। মেশিন খারাপ করলে বলবেন পরিবর্তন করুন। পুরনো মেশিন খারাপ করবে, অনেক জায়গায় খারাপ হয়ে গেলে ওই মেশিনে যেন ভোট না হয়, তার কারণ ওটাতে চিক ঢোকাবে, ঢুকিয়ে আপনার ভোটটা অন্য জায়গায় ফেলবে। 2 নম্বর, ভিভিপ্যাট ছাড়া কোনো এজেন্ট কেউ ইলেকশন কমিশনে ওই মেশিন চেক আপ করতে ভুল করবেন না, ভিভিপ্যাট মাস্ট। 3 হচ্ছে, প্রত্যেকটা পার্টির সিম্বলে টিপে দেখবেন তার ভোটটা তার জায়গায় পড়ছে কিনা, নাকি আপনার ভোটটা শুধুমাত্র টিপলেন আর অন্য পার্টির জায়গায় আপনারটা দেখালো, কিন্তু অন্য ভোটটা আপনার বাক্সে পড়ে গেল কিনা, আপনার ভোটটা অন্য বাক্সে পড়ে গেল কিনা। একই সঙ্গে নোটবন্দি থেকে ভোটবন্দি, বারবার লাইনে দাঁড় করিয়ে হয়রানির অভিযোগে সরব হওয়ার পাশাপাশি এসআইআর নিয়েও গর্জে ওঠেন মমতা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, একটি সংবাদপত্রে দেখলাম যে 90 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু আর 30 লক্ষ নাকি মুসলমান। এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় তুলে নাম না করে মোটা ভাই বলে নজিরবিহীন আক্রমণ দলনেত্রী। অনেক লাইন দিয়েছেন আপনারা জীবনে, নোটবন্দির লাইন, ভোটবন্দির লাইন। আমি একটা সংবাদপত্রে দেখলাম যে 90 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে 60 লক্ষ নাকি হিন্দু এবং 30 লক্ষ নাকি মুসলমান। আমি বিজেপিকে জিজ্ঞেস করব, ওহে বিজেপি ভাই, দিল্লি থেকে এলেও গাই, সাথে এলো মোটা ভাই, এসআইআর করেছো তাই মানুষের নাম বাদ দিয়েছ, ভোট কাটারি, দুরাচারী, অত্যাচারী, ব্যভিচারী, অনাচারী, বঞ্চনাকারী, লাঞ্ছনাকারী, আর কি নয়। আক্রমণ শানিয়ে মমতা বলেন, সুপ্রিম কোর্টের রায় বলেছিল যাদের নাম বাদ গিয়েছে তাদেরকে কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু এখনো ট্রাইব্যুনালের কাজই শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসে সেল হয়ে গিয়েছে সব। এখানেই থেমে না থেকে বলেন, দেশের কোনো এজেন্সি নিরপেক্ষ নয়, সব বিজেপি পক্ষ, সবাইকে কিনে নিয়েছে বিজেপি। এদিনের সভা থেকে কমিশনের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মমতা। লিস্টে কাদের কাদের নাম এখনো ওঠেনি, নাম তুলবেন, হাত তুলবেন। এখনো ট্রিব্যুনাল কাজ শুরু করেনি। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল যারা বাতিল হয়েছে তাদের কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে, কিন্তু ট্রিব্যুনালের কাজই এখন শুরু হয়নি। তার মধ্যে চৈত্র মাসে সেল হয়ে গেছে সব। 90 লক্ষ লোকের নাম বাদ গেছে। এক পক্ষ, নিরপেক্ষ নয় কোনো দেশের কোনো এজেন্সি, সব বিজেপি পক্ষ, সবাইকে কিনে নিয়েছে, আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তবে এসআইআর নিয়ে যুযুধান 2 শিবির, আর ভোটযুদ্ধের বলি সাধারণ মানুষ, এই প্রশ্ন তো উঠবেই। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।